তো ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামানাল কুরআন ওয়াস সুন্নাতা বিদ-দিরাসাতি ওয়া হাদানা ইলা সিরাতিম মুস্তাকিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আল্লামা আহকামাদ-দ্বীনি ওয়াশ-শারিআ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দর্শক কাছে এবং দূরে যে যেখানে বসে আজকের এই আলোচনা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। মুসলমানদের জন্য আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত, দয়া যা কিছু বলি না কেন সব কিছু হচ্ছে তার ইবাদতের মাধ্যমে। আল্লাহ তাআলার বান্দা আল্লাহর ইবাদত করবে, এটা হচ্ছে বান্দার জন্য সবচাইতে বড় সৌভাগ্যের। তার কারণ আল্লাহর কাছে তার রাসূলের মর্যাদা যত বেশি, তার বান্দার মর্যাদা তার চাইতে বেশি। আল্লাহর কাছে আল্লাহর নবীর মর্যাদা যত বেশি, তার চাইতে মর্যাদা অনেক বেশি একজন আল্লাহর গোলামের। আর গোলাম তো সেই যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে, আল্লাহ তাআলার ইবাদত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই উদ্দেশ্যে একটা সূরা নাজিল করলেন। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেননি, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে মসজিদে হারাম থেকে আকসায় নিয়ে সেখান থেকে আমার কাছে নিয়ে আসছি। অথবা বলেননি, হে আমার নবী, আমি আপনাকে মসজিদে হারাম থেকে আকসায় নিয়ে সেখান থেকে আমার কাছে নিয়ে আসলাম। আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পুত পবিত্র সেই মহান আল্লাহ, যিনি তার স্বীয় বান্দাকে, স্বীয় গোলামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছিলেন। ভাইরা আমার, যেটা বলতেছি সেটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য তার বান্দার কাছ থেকে ইবাদত পাওয়াটা অত্যন্ত পছন্দের, অত্যন্ত পছন্দের। ইবাদতের যত মুহূর্ত আছে, ইবাদতের যত শাখা প্রশাখা আছে, তার ভিতরে অন্যতম একটি শাখা প্রশাখা হচ্ছে কোরবানি করা, আল্লাহর জন্য কোরবানি করা। এই কোরবানি তো করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কোরবানি করেছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। আমি আপনাদেরকে একটা কবিতা মনে পড়ে গেছে তাই শোনাচ্ছি, তা হচ্ছে কাজী নজরুল ইসলাম সুন্দর করে বলেছিলেন, ইব্রাহিমও কুরবানি করেছে, ইসমাইলও কুরবানি করেছে, আজ আমরা মুসলমান, আমরাও কুরবানি করে। তিনি বলেছেন, ইব্রাহিমের কাহিনী শুনেছো, ইসমাইলের ত্যাগ, আল্লাহকে পাবে মনে করেছো, কুরবানি দিয়ে গরু ছাগ, আল্লাহর লাগি, দিনের লাগি, মানব জাতির লাগি, পুত্রের কুরবানি দিতে পারে, আছে কেউ হেন ত্যাগী? সেই আমি মুসলিম বলি তারে, যে কুরবানি করেছে আল্লাহর জন্য। আমি মুসলিম বলি তাকে, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের সন্তানকে কুরবানি করেছে। আসুন তাই ইব্রাহিমকে অনুসরণ করি, ইসমাইলকে অনুসরণ করি, যেভাবে তারা আল্লাহর জন্য কুরবানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা হাজের 34 নম্বর আয়াতে সুন্দর করে বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটি জাতিকে আমাকে স্মরণ করার জন্য, আমার কাছে আসার জন্য, আমার গোলামি প্রকাশ করার জন্য তাদেরকে আমি কুরবানি দিয়েছিলাম, কুরবানির হুকুম দিয়েছিলাম। কুরবানি করার জন্য তাদেরকে আমি ফুরসাতুন সাঈদাতুন, সুবর্ণ সুযোগ দিয়েছিলাম। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তারা কি কুরবানি করেছিল? তারা কুরবানি করেছিল যে আমি আল্লাহ তাআলা যে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, যেই চতুষ্পদ জন্তুর মালিক তাদেরকে করেছি, চতুষ্পদ জন্তু ক্রয় করার ক্ষমতা তাদেরকে দিয়েছি, এটা কুরবানির মাধ্যমে, আমার নামে কুরবানি করার মাধ্যমে তারা আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হবে, এই আদেশ আমি অনেক আগেই তাদেরকে দিয়েছিলাম। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, আল্লাহ তো এক এবং একক, তার গুণগান করো,
প্রশংসা তারই জন্য, স্যালেন্ডার তার কাছেই করতে হবে। অবাশশিরিল মুখবিতিন, সুসংবাদ দাও তাদেরকে যারা বিনয়ী হয়ে গেছে। আল্লাহ তাআলার একটা কথা সুন্দরভাবে আমাদের মনে রাখতে হবে। আমাদের সমাজে কোরবানির সময় আসলে অনেকে বলে, হুজুর আমার বাবার নামে, হুজুর আমার দাদার নামে, আমার ভাইয়ের নামে, অমুকের নামে, তমুকের নামে। আপনি তো সালাত আদায় করে আপনার মায়ের জন্য দোয়া করতে পারেন, আপনার বাবার জন্য দোয়া করতে পারেন। সালাতের মতো কুরবানি একটা ইবাদত। সালাত কি আপনি আপনার বাবার নামে পড়েন? আপনি আপনার মায়ের নামে পড়েন? আপনার দাদার নামে পড়েন না? আপনি তাদের জন্য পড়েন না, তাদের জন্য সালাত আদায় করেন না। আপনি সালাত আদায় করেন আল্লাহর জন্য। এর একটা নেকি আছে, এই নেকিটা যেন আল্লাহ তাআলা তাদেরকে পৌঁছে দেন, এর জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কুরবানি একটা ইবাদত, যেই ইবাদতটা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সরাসরি বললেন, লিয়াযকুরু ইসমাল্লাহ, তারা যেন আমি আল্লাহর নামে কুরবানি করে, আল্লাহর নামে কুরবানি করে। কুরবানি আল্লাহর নামে করতে হবে, মায়ের জন্য না, বাবার নামে না, মায়ের নামে না, দাদার নামে না, ভাইয়ের নামে না, কারোর নামে না, আল্লাহর নামে কুরবানি করতে হবে। হ্যাঁ, আপনি মনে মনে নিয়াত করবেন যে আল্লাহ তাআলা যেন এই কুরবানির সবটা তাদের আমলনামায় পৌঁছে দেন। আমরা অবশ্যই মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলতেছেন সূরা হাজ্জের 37 নম্বর আয়াতে যে তোমরা কুরবানি করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সামর্থ্য দিয়েছি। কুরবানিটা কেন করবে? কুরবানিটা করবে আমার সন্তুষ্টির জন্য। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, তোমাদের থেকে আমি আশা করি যে আমার উপরে মুহাব্বত করে তোমরা জানো তোমাদের পছন্দের জিনিসটা আমার রাস্তায় কুরবানি করে দাও। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। সুবহানাল্লাহ। আয়াতটা পড়ে এত ভালো লাগছে যে আল্লাহ তাআলা আমাদেরকে কত মুহাব্বত করেন। আর প্রশ্ন আউট করে দেওয়ার মতো আল্লাহ তাআলা বলতেছেন, দেখো কুরবানি করতেছো, কুরবানিটা জবাই করলে তোমরা, পশুটা তোমরা জবাই করলে, জবাই করে তোমরা গোশত খেলে, তোমরা চামড়াটা দিয়ে ব্যবহৃত কোনো পোশাক তৈরি করলে, হাড্ডিটা কাজে লাগাইলা, মানুষকে দিলে, আত্মীয়তার ভিতরে, তোমাদের গরিব মিসকিনদের ভিতরে একটা সুসম্পর্ক তোমাদের তৈরি হলো। মনে করে রাখো, এর যে শিং আছে, যে হাড্ডি আছে, যে রক্ত আছে, যে মাংস আছে, আমি আল্লাহ কোনো কিছু দেখি না। আমি দেখি যে তোমার হৃদয়ের ভিতরে আমি আল্লাহ তাআলার মুহাব্বত কত বেশি আছে। আল্লাহ যেন আমাদেরকে হৃদয়ের ভিতরে তার মুহাব্বত তৈরি করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ বলছেন না, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আমি এমনি ভাবে দেখি যারা আমাকে মুহাব্বত করে, আমার জন্য যারা কুরবানি করে। দর্শক শ্রোতা, যাদের উপরে অনেক মুসলমান আছে, কুরবানি ওয়াজিব হয়ে গেছে কিন্তু তারা কুরবানি করে না, না, আপনারা এই কাজটা করবেন না। কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলার কাছে নেওয়ার একটা উত্তম সময়, উত্তম মাধ্যম। ওয়াবাশশিরিল মুহসিনিন, আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি তাদেরকে শুভ সংবাদ দান করুন যারা মুহসিনিন, যারা সৎ কর্মশীল। কুরবানি করলেই আল্লাহর কাছে সৎ কর্মশীলদের খাতায় তার নামটা লিপিবদ্ধ হয়ে যায়, তাদের আমল কখনো নষ্ট হয় না। আসুন একটি হাদিস শুনি। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মা আমিলা ইবনে আদম মিন আমিলা ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মান ইহরাকুদ দাম। আল্লাহ তাআলার কাছে তার বান্দার যত ইবাদত আছে, বান্দার যত গোলামি আছে, ওই গোলামিটার মতো সুন্দর গোলামি আল্লাহর কাছে আর নেই। আল্লাহর কাছে পছন্দের আর কোনো ইবাদত নেই যে আল্লাহর জন্য, আল্লাহর নামে একটা পশু তার বান্দা জবাই করে দিল, সেই পশুর রক্ত প্রবাহিত করলো। আল্লাহ তাআলার কাছে কুরবানির দিনে এমন নাহারে তার চাইতে বড় প্রিয় কাজ, আনন্দের কাজ, আল্লাহর কাছে ভালো কাজ আর কিছু নেই। বান্দার কাছে তিনি আর কিছু আশা করেন না। ওই দিনে সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে এটা। তিনি আরো বলতেছেন যে আল্লাহ তাআলা এই পশুর নখ, হাড্ডি, গোশত, মাংস, চামড়া কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পরিগণিত হয় না। পরিগণিত হয় এটা যে বান্দা যে জিনিসটা কুরবানি করেছে, ওই কুরবানিটা আল্লাহর জন্য ছিল কিনা, ওই কুরবানিটা আল্লাহ তাআলার জন্যই করেছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে
কিয়ামতের ময়দানে মানুষের যখন বিন্দু পরিমাণ নেকের জন্য মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সামান্য একটু নেকির জন্য মানুষ জাহান্নামে চলে যাবে, ওই সময় আল্লাহ তাআলা এই পশুর যা আছে, তার খুর, তার পশম, তার চামড়া, তার মাংস, তার রক্ত, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাল্লায় ওজন করে বান্দাকে নেকি বৃদ্ধি করে জান্নাতে দিয়ে দেবেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, এরপরও কি যাদের সামর্থ্য আছে তারা কুরবানি থেকে পিছু থাকবো? না। আসুন আরো একটি হাদিস শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কঠিন হুঁশিয়ারি। ভালোবাসা তো আমাদের জন্য আছেন, আমাদেরকে তো ভালোবাসেন আল্লাহ, আমাদেরকে তো ভালোবাসেন তার রাসূল। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যার সামর্থ্য থাকা অবস্থায় যে ব্যক্তি আল্লাহর জন্য কুরবানি করলো না, কুরবানির দিনে পশু জবাই করলো না, সে যেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসাল্লার কাছে কখনো না আসে, আমাদের মুসাল্লার নিকটবর্তী যেন না হয়। আসুন, কুরবানি চলে আসতেছে, কুরবানির সামর্থ্য যাদের আছে আমরা অবশ্যই কুরবানি করব। আল্লাহ তাআলা যেন তৌফিক এনায়েত করুক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরো সম্পদ দেন, আল্লাহ তাআলা যেন আমাদের ঈমান আরো বেশি বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদের দিলে আরো বেশি মুহাব্বত দান করে দেন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।